আজকে ভিডিওতে রায়মার্টিন সংস্কৃতরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 9 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে শহর ছাড়লেই দুপাশে দেখা যায়, এটা হবে আকাশ হবে। এরপর একেতে দুইতে আছে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে হবে। একেতে তিন মাটির বুকে যারাই আছি দুই দিনের ঘরে হবে। একেতে চার এটা হবে পদ্মকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়। দুই থেকে আছে নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও। দুই থেকে একে আছে চিত্রগ্রীপে মা কোন বনেদি বংশের পায়রা ছিল? চিত্রগ্রীপে মা হরকরা বনেদি বংশের পায়রা ছিল। দুই থেকে হচ্ছে ভাদুলি ব্রতের আলপনায় কি কি থাকে? এর উত্তরটি হলো বর্ষার শেষের দিকে যে ভাদুলি ব্রত হয় তারই একটি অংশ হলো মাটির ওপর আলপনা দেওয়া। এই আলপনায় থাকে 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তালগাছে বাবুইয়ের বাসা প্রভৃতি চিত্র। এরপর 2-3 আছে বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিল? বৃষ্টি মেঘের আড়াল থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিল। এরপর 2-4 আছে কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? এর উত্তরটি হলো সাঁওতাল, কুর্মি, ভূমিজ ও অন্যান্য বেশ কিছু গোষ্ঠীর মানুষদের দেওয়াল চিত্রের একটি সাধারণ লক্ষণ হলো পদ্ম। এরপরে 2-5 আছে পয়সা পেয়ে কাক কি করেছিল? এর উত্তরটি হলো পয়সা পাওয়ার পরে কাক মহাফুর্তিতে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। এরপর 2-6 আছে বুড়ো বয়স ওঠানামা করতে করতে কত হয়েছে? বুড়োর বয়স ওঠানামা করতে করতে 13 বছর হয়েছে। এরপর 3 আছে নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। 3-1 আছে সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। কোন বাড়ির কথা বলা হয়েছে? কেন এমন বলা হয়েছে? এর উত্তরটি হলো কটকে গোপালবাবুর বাড়ির কথা বলা হয়েছে। কেন এমন বলা হয়েছে? এর উত্তরটি হলো ফাঁকি গল্পের আম গাছটি বড় হওয়ার পর গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা কেউ জিজ্ঞাসা করলে তিনি তাদের বেশ বুঝিয়ে বলতেন। কারজুড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির ঠিক পশ্চিম দিকে যেখানে পাঁচিল দেওয়া একটি বাড়ির মধ্যে একটি বড় আম গাছ দেখা যাবে, সেটাই গোপালদের বাড়ি। এইভাবে ওই আম গাছটিকে কেন্দ্র করে বারবার পথচারীদের নিজের বাড়ি যাওয়ার পথের বর্ণনা দেওয়াতে খুব সহজেই আম গাছটি গোপালদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। এরপর 3-2 যেটা আছে নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা কি রেখেছিল? বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? এর উত্তরটি হলো নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা দেখেছিল লাল ঠেঙ্গো কাঁকড়ারা হেঁটে চলে বেড়াচ্ছে। বাঘের ছানাটি পাখিরালয়ের ডেরা বেঁধে থাকতো, কিন্তু সেখানে সে কোনো শিকার ধরতে পারছিল না। তাই একদিন সে নদীর পাড়ে যায় এবং দেখতে পায় লাল ঠেঙ্গো কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে। কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা ঢোকাতে কাঁকড়া তার থাবায় কামড়ে ধরেছিল, আর সেই কারণেই যন্ত্রণায় ছোট্ট বাঘটি কেঁদে উঠেছিল। এরপর 4 আছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 আছে প্রতি উপসর্গ যোগে 2টি শব্দ লেখো, যেমন হচ্ছে প্রতিদিন, প্রতিকার। এরপর 4 আছে অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন রাম রং তুলি দিয়ে ছবি আঁকছে, দিয়ে শব্দটা হচ্ছে এটা অনুসর্গ। এরপর 4-3 আছে সমাচারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। 4
3-এর 1-এ আছে দয় দীর্ঘই প দ্বীপ, দ্বীপ মানে এটা হচ্ছে বাতি, আর দয় বয় দীর্ঘই প দ্বীপ মানে এটা জল বিশিষ্ট ভূভাগ হবে। 4-এ 3-এ 2 আছে দন্তের দীর্ঘই র, নীর মানে জল হবে, আর দন্তের দীর্ঘই অড়, নীর মানে এটা হচ্ছে পাখির বাসা। এবং 5-এ থেকে আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয় যে 9-এর দাগের নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।